স্ক্রিনে থাকা তিনটে ইপিক কার্ড দেখতে পাচ্ছ। তো এই তিনটে ইপিক কার্ডের মধ্যে একটা ফ্রি ইপিক কার্ড কিন্তু তোমরা একদম নিতে পারবে, টোটালি কিন্তু ফ্রি। হ্যাঁ, ঠিকই শুনছো, এখান থেকে একটা ফ্রি ইপিক কার্ড কিন্তু তুমি নিতে পারবে। তো কিভাবে কি নিতে পারবে সমস্ত ডিটেলস এই ভিডিওতে থাকছে, তাই একদম ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দাও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দাও। ওকে, তো শুরু করছি আজকের ভিডিও। তো সবার প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটে ইপিক কার্ড রয়েছে, যেটা আমি তোমাদের বললাম এখান থেকে একটা প্লেয়ার কিন্তু তোমরা নিতে পারবে। তো কিভাবে নেবে তার জন্য তোমাদেরকে কি করতে হবে, একদম হোম স্ক্রিনে চলে যাচ্ছি আমি, তারপর তোমাদের বোঝাতে সুবিধা হবে। তো এখানে জাপানিজ ক্লাবের এই যে দেখতে পাচ্ছ নতুন একটা ব্যানার ছাপানো হয়েছে, যেটা দুদিনের জন্য দিয়েছে, 3 দিনের জন্য, 2 দিন 20 ঘন্টা, অর্থাৎ 3 দিনের জন্য। এর ভেতরে চলে যাবো, কন্টিনিউ করবো। কন্টিনিউ করার পর একটা ইভেন্টের ভেতরে নিয়ে চলে যাবে, যেটা হচ্ছে জাপানিজ ক্লাবের একটা ইভেন্ট। আসুক তাদের, এই তো জাপানিজ ক্লাবের ইভেন্ট। এখানে তোমাদেরকে কিন্তু 4 লাখের মধ্যে থাকতে হবে। 4 লাখের মধ্যে থাকলে তুমি পেয়ে যাবে একটা চান্স ডিল, ফ্রি চান্স ডিল। এই যে চান্স ডিলের লোগোটা দেখতে পাচ্ছ, তার সাথে 4 লাখের মধ্যে থাকলেই কিন্তু তুমি পাবে। ঠিক আছে, তোমাদের একবার ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এখানে 4 লাখ, যেরকম তোমরা র্যাঙ্কিং সিস্টেমে ডিভিশন ম্যাচ গেম প্লে করো, যেখানে তোমাদেরকে 10 লাখের মধ্যে থাকতে হয়, এখানে কিন্তু তোমাদেরকে কিন্তু 4 লাখের মধ্যে থাকতে হবে। 4 লাখের মধ্যে থাকলেই তুমি পেয়ে যাবে একটা গ্রান্টেড চান্স ডিল, যেই চান্স ডিলের মাধ্যমে তোমাকে স্পিন করতে দেওয়া হবে। স্পিন করার পর এই তিনটের মধ্যে যেটা তোমার কপালে থাকবে সেটা কিন্তু পেয়ে যাবে। একটা কার্ড রয়েছে সিএফ পজিশনের কার্ড, গোল পোচার, খুবই ভালো। একটা আছে সেকেন্ড স্ট্রাইকার, এখানে দেখতে পাচ্ছ হোল প্লেয়ার, খুবই ভালো। আর একটা রয়েছে রিওর কার্ড, লেফট LWF, তো এটা পলিটিক উইঙ্গার, তাছাড়া ফ্রন্টলাইন 75 রয়েছেই। তিনটে কার্ডই কিন্তু ভালো হতে চলেছে জাপানিজ লিগে। আবার পয়েন্ট টু বি নোটেড, ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড, এটা কিন্তু সকলের কাছে শো করছে না। এটা কিন্তু একমাত্র যারা জাপান সার্ভার সিলেক্ট করা রয়েছে তাদের কাছেই শো করছে। যারা জাপান সার্ভারে খেলো তাদেরকেই কিন্তু সকাল থেকে এটা শো করছে। ঠিক আছে, আরও একটা গুরুত্বপূর্ণ কথা, অনেকে বলছে ম্যাচ মেকিং হচ্ছে না। ম্যাচ মেকিং না হওয়ার কারণ, এখানে 2 ধরনের লেখা আছে দেখতে পাচ্ছ, ম্যাচ মেকিং ইন 2 মিনিট পর, অর্থাৎ এই 2 মিনিট, টোটাল 5 মিনিট টাইম দিচ্ছে। 5 মিনিটের মধ্যে তোমাদেরকে ম্যাচ স্টার্ট করতে হবে। নেক্সট 5 মিনিট কিন্তু কোনো ম্যাচ স্টার্ট করা যাচ্ছে না, মানে 5 মিনিট রেস্ট দিয়ে দিয়ে কিন্তু ম্যাচ স্টার্ট করা যাচ্ছে। 5 মিনিট পর সবাইকে একত্রিত করে দেন কিন্তু ম্যাচটা স্টার্ট হচ্ছে, যাতে রানিং মানে খুব তাড়াতাড়ি ম্যাচটা কানেক্ট হয়। খুব ভালো সিস্টেম করেছে কোনামি এটা। 5 মিনিট ওয়েট করতে হবে, 5 মিনিট ওয়েট করে আবার কিন্তু ম্যাচ স্টার্ট করতে পারবে। আশা করছি ক্লিয়ার করতে পেরেছি এখান থেকে কীভাবে কি প্লেয়ার কালেক্ট করবে। এবার তোমরা আমাকে বলো যে কারা কারা জাপান সার্ভার নিয়ে খেলছো, কারা কারা ইন্ডিয়া সার্ভার নিয়ে খেলছো, কারা বাংলাদেশ সার্ভার নিয়ে খেলছো, কারা মানে কে কোন সার্ভার নিয়ে খেলছো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে দিও। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।